রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে এখন এমন দৃশ্যই নিত্যদিনের। তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। অভিযোগ রয়েছে, তেলের ডিপোগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। ভোগান্তির শিকার গ্রাহকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় ডিজেল বা অকটেন। অনেকেই এক পাম্প থেকে অন্য পাম্প ঘুরেও খালি হাতে ফিরছেন। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন যাত্রা ও পণ্য পরিবহন। মতিঝিল থেকে ওখানে হচ্ছে 200 টাকার তেল দেয়, ওটা দিয়ে আসলে পোষায় না। এখানে আজকে শুনলাম যে বেশি টাকার দিচ্ছে, এই জন্য এখানে আসা। 10 লিটার আমার তেল দিছে। আমি চাইছিলাম ঢাকার বাইরে যাব, যে আমার পুরো ট্যাঙ্কিটা ভরে দেন, কিন্তু হইল না। তেল আসলে নাকি দিবে, তেল আসার কথা আছে, এই জন্য আমি এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। পাম্প কর্তৃপক্ষগুলো জানাচ্ছেন, সংকটের মূল উৎস তেলের ডিপো। আগে প্রতিদিন সরবরাহ পাওয়া গেলেও এখন ডিপোগুলো থেকে নিয়মিত তেল দেওয়া হচ্ছে না। রেশনিংয়ের কারণে চাহিদার অর্ধেক তেলও তারা পাচ্ছে না বলে দাবি তাদের। এখন তো সবার চাহিদা বেশি, ওরা তো ব্যবস্থা পাইবে না। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। এই কারণে আমাদের এখন চাহিদা ছিল 30 থেকে 35 হাজার, এখন আমাকে দিচ্ছে 22 হাজার। একটু কমাই দিছে, রেশনিং পদ্ধতি করে দিছে, এইভাবে সবাই সিস্টেম করে দিচ্ছে। সবাই ঘুরতে যা যায় তাই বুঝছেন, এটা ডিপো সরকারও পাইতে, আমাদের সবাই করতে হচ্ছে, ডিপোটা আমাদের কম দেয়। মানে আপনাদেরকে ডিপো থেকেই কম দিচ্ছে, মানে 2-3 দিন পর পর একবারটা। 8 দিন পরে নূর ডিজেল পাম্পে এক গাড়ি ডিজেল দিচ্ছে 9000 লিটার। সবের নামে আসে না, আব্দুল্লার নামে আসে নাই। এখানে নর্মাল আগে আমাদের এভারেজে সেল হতো 20,000 লিটার, কিন্তু কাস্টমার চিন্তা করছে মনে হয় যেন আর পাবো না, সেই হিসাবে এখন সেল কিন্তু অ্যাবনর্মাল 25,000 লিটার পর্যন্ত যাচ্ছে সেল। তো সেই হিসাবে আমাদের ডিমান্ড অনুযায়ী যে সেল, বর্তমানে ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের লিফটিং অনেক কম। ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ না পাওয়া এবং রেশনিং পদ্ধতির কারণে এই সংকট মাঠ পর্যায়ে প্রকট আকার ধারণ করেছে। দ্রুত এই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে পরিবহন খাতে বড় ধরনের অস্থিরতার সংখ্যা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।